হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আমেরিকা এবং জার্মানি চমকপ্রদ দুই দেশ। দুই দেশেই অনেক মানুষ পার্মানেন্টলি সেটেল হতে চায় তাদের ফিউচারের জন্যে, তাদের বেটার লাইফ স্টাইলের জন্যে। এই দুই দেশেই আছে কিছু সুবিধা, আছে কিছু অসুবিধা। আজকে আমি সেই সমস্ত কিছু প্যারামিটার নিয়েই কথা বলবো তোমাদের সাথে, যাতে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। এক্ষেত্রে আমি আমার জার্মানিতে থাকা বন্ধুর সাথে কথা বলে আমি ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করেছি। ব্যক্তিবিশেষে এই মতামত ভিন্ন হতে পারে, তাই ফাইনাল ডিসিশন অবশ্যই তোমার। তাই চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমেরিকার জনসংখ্যা প্রায় ৩৪ কোটি। আমেরিকা বর্তমানে থার্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আর জার্মানির জনসংখ্যা প্রায় ৮ কোটি, যেটি 19th মোস্ট পপুলেটেড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমেরিকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং জার্মানির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মানি। ইউএসএ না জার্মানি, কোন দেশ থাকার জন্য ভালো বলতে গেলে প্রথমেই যে প্যারামিটারটার কথা মাথায় আসে সেটা হলো এডুকেশন। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী ওয়ার্ল্ডের প্রথম সারির ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইউএসএর অনেক কটা ইউনিভার্সিটি রয়েছে, যেরকম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমআইটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোর্স ফিস অনেকটাই বেশি। ইউএসএতে আবার আছে কিছু অ্যাভারেজ ইউনিভার্সিটি, লাইক অ্যারিজোনার কিছু ইউনিভার্সিটি, টেক্সাসের কিছু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোর্স ফিস অনেকটাই কম হয়ে থাকে। অপরপক্ষে জার্মানিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ বা ইউনিভার্সিটি অফ হ্যামবার্গের মতো যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, সেখানে কিন্তু টিউশন ফিস ফ্রি থাকে, এবং প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোর কোর্স ফিস অনেকটাই কম হয়ে থাকে ইউএসএর ইউনিভার্সিটিগুলোর তুলনাতে। ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে গেলে জিআরই এবং টয়েফেলের বেশ ভালো মানের একটা স্কোর লাগে, এবং এখানকার ইউনিভার্সিটিগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার বা রিসার্চের যে স্কোপ সেটা কিন্তু জার্মানির ইউনিভার্সিটিগুলোর তুলনাতে অনেকটাই বেশি হয়ে থাকে। এবার আসি পার্ট টাইম জবের কথা। আমেরিকাতে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস দু ধরনের জবের সুযোগ থাকলেও এখানেতে কিন্তু ওয়ার্কিং আওয়ার্সের উপরেতে কিছু লিমিটেশন দেখতে পাওয়া যায়। অপরপক্ষে জার্মানির স্টুডেন্টদের কিন্তু পার্ট টাইম জবের সুযোগ অনেকটাই বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে জার্মানির স্টুডেন্টদের একটা ড্রব্যাকস হলো যে সেখানেতে কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা কিন্তু মাস্ট হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অপরপক্ষে ইউএসএতে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার্স দেখতে পাওয়া যায় না, কারণ ইউএসএতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সেক্ষেত্রে ইংলিশে কিন্তু কমিউনিকেট করতে কোনো প্রবলেম হয় না। অপরপক্ষে জার্মানিতে স্টুডেন্টদের পার্ট টাইম জবের সুযোগ বেশি থাকলেও সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক সময়তেই একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এবার আসি জব মার্কেটের কথায়। আমেরিকাতে একদিকে যেরকম বড় বড় আইটি জায়ান্টের হেডকোয়ার্টার্স রয়েছে, লাইক ফেসবুক, গুগল, অ্যামাজন, সেরকম আছে ছোট বড় মাঝারি বিভিন্ন মানের প্রচুর কোম্পানি। এছাড়া স্টার্ট আপেরও বহু সুযোগ সুবিধা রয়েছে, তাই সেখানেতে জবের যে অপরচুনিটি সেটাও কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। জার্মানিতে কাজের প্রচুর সুযোগ থাকলেও ইউএসের তুলনাতে কিন্তু জব মার্কেট জার্মানিতে একটু হলেও কম হয়ে থাকে। আর জার্মানিতে একটা যে মূল ব্যারিয়ার সেটা হলো এখানেতে ল্যাঙ্গুয়েজের ওপরেতে কিন্তু ভীষণ প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সেখানে যদিও কোথাও অফিসিয়ালি মেনশন করা থাকে না, বাট এটা কিন্তু আনঅফিসিয়ালি জার্মান জানাটা কিন্তু আবশ্যিক হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে ইউএসএতে যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেক্ষেত্রে ইউএসএতে ল্যাঙ্গুয়েজের ওপরেতে কিন্তু কোনো প্রবলেম হয়ে থাকে না। এবার স্যালারি রেসপেক্টেও কিন্তু জার্মানির তুলনাতে ইউএস এর মানুষরা কিন্তু একটু হলেও এগিয়ে থাকে। এরপর নেক্সট যে প্যারামিটারটার কথা মাথায় আসে সেটা হলো এখানকার হেলথ কেয়ার সিস্টেম।
ইউএসএ এবং জার্মানির হেলথ কেয়ার সিস্টেমে তুলনা করতে গেলে বলা চলে যে দুটোই উন্নত দেশ এবং দুই দেশেই কিন্তু হেলথ কেয়ার সিস্টেমও যথেষ্ট উন্নত। কিন্তু খরচের সাপেক্ষে ইউএসএতে কিন্তু হেলথ কেয়ার সিস্টেম ভীষণই কস্টলি জার্মানির তুলনাতে। দুই দেশেই ইন্স্যুরেন্স আবশ্যিক, বাট ইউএসএ হেলথ কেয়ার সিস্টেম কিন্তু ভীষণই কস্টলি হয়ে থাকে। এরপরে আসছি ভিসা। ইউএস এর ভিসার ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ক ভিসার কথা ধরি তাহলে H1B ভিসাটা পুরোটাই কিন্তু লটারি বেসড হয়ে থাকে এবং ইউএস এর এই H1B ভিসাটা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য ভ্যালিড হয়ে থাকে এবং সেটা এক্সটেন্ড করা যায় আপ টু 6 ইয়ার্স পর্যন্ত। এই 6 ইয়ার্স এর মধ্যে কেউ যদি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে থাকে তাহলে তাকে লম্বা সময় অপেক্ষা করতে হয় তাকে নাগরিকত্ব পাওয়ার জন্যে। অপরপক্ষে জার্মানিতে কেউ যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে জার্মানিতে বসবাস করে এবং জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অনধিক 5 বছরের মধ্যে সেই মানুষটি কিন্তু জার্মানিতে নাগরিকত্ব পেয়ে যাওয়ার সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার দৌড়ে আমি বলবো জার্মানি কিন্তু ইউএস এর তুলনাতে এগিয়ে আছে। এবার আসি পাবলিক ট্রান্সপোর্ট। ইউএস এর ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো বড় শহরগুলো বাদে আদার্স যে সমস্ত শহরগুলো রয়েছে সেই সমস্ত শহরগুলোতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা ভীষণই খারাপ। আমেরিকাতে থাকলে কিন্তু গাড়ি থাকা কিন্তু প্রায় আবশ্যিক হয়ে দাঁড়ায়, কারণ সেখানে পাবলিক ট্রান্সপোর্ট প্রায় নেই বললেই চলে। অপরপক্ষে জার্মানিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউএস এর তুলনাতে অনেকটাই উন্নত। জার্মানিতে কিন্তু গাড়ি না কিনলেও চলে যায়। সেক্ষেত্রে আমি বলবো গাড়ির যে খরচা সেটা ইউএসএ তে অনেকটাই বেশি। কারণ গাড়ি থাকলেই তার সাথে লাগে ইন্স্যুরেন্স থাকে, তার সাথে ড্রাইভিং লাইসেন্স এবং তার সাথে আনুষঙ্গিক অন্যান্য খরচের জন্যে ইউএসএ তে কিন্তু গাড়ির পেছনে মানুষের অনেকটা টাকা ব্যয় হয়ে থাকে। এরপরে আসছি ট্যুরিজমের কথা। জার্মানিতে থাকলে ইউরোপের অন্যান্য দেশগুলোতে খুব সহজে কয়েক ঘন্টা ড্রাইভ করেই পৌঁছে যাওয়া যেতে পারে। সেখানেতে ঘোরা বেড়ানোর অনেকটা বেশি সুযোগ থাকে। অপরপক্ষে ইউএসএ তে একটা শহর থেকে একটা শহরে যেতেই কিন্তু প্রচুর দূরত্ব অতিক্রম করতে হয় অনেক ক্ষেত্রেই। অনেক ক্ষেত্রে এমনও হয়ে থাকে যে সাদার্ন পার্টের কোনো শহর যেরকম ধরো হিউস্টন বা ড্যালাস থেকে তাকে যদি নিউ ইয়র্কে যেতে হয় তাকে রীতিমতো ফ্লাইটে করে সেখানেতে পাড়ি জমাতে হয়ে থাকে। অবশ্যই তুমি ইউএস এর কোন শহরে থাকছো তার উপরে ডিপেন্ড করছে ইউএস ভ্রমণের সুযোগটা। তবে আমার মতে জার্মানিতে থাকলে কিন্তু ভ্রমণের সুযোগটা একটু হলেও ইউএস এর তুলনায় বেশি হয়ে থাকে। এরপর আসি ক্রাইম রেটের কথা। ইউএসএ গান কালচার কিন্তু ভীষণই জনপ্রিয়। এখানে কিন্তু নিউজেতে মাঝে মধ্যেই শোনা যায় গান শুটের ঘটনা। সেক্ষেত্রে কিন্তু জার্মানি ইউএসএর তুলনায় অনেকটা শান্তিপ্রিয়। ক্রাইম রেট কিন্তু জার্মানিতে ইউএসএর তুলনাতে কম। এবার নেক্সট যে পয়েন্টটার কথা মাথায় আসে সেটা হলো কলকাতা থেকে জার্মানির ডিস্টেন্স প্রায় ৭,৩০০ কিলোমিটার, কিন্তু কলকাতা থেকে ইউএসের ডিস্টেন্স প্রায় ১২ থেকে ১৩,০০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। মানে প্রায় ডাবল। তাতে যাতায়াতের সময়টাও যেরকম বেশি লাগে সেরকম খরচাটাও কিন্তু প্রায় ডাবলের কাছাকাছি হয়ে থাকে। এরপর আসি টাইম ডিফারেন্সের কথায়। কলকাতা এবং ইউএসের সময় কিন্তু ফারাক বিস্তর। কলকাতাতে দিন হলে আমেরিকাতে তখন রাত হয়ে থাকে। অপরপক্ষে কলকাতা থেকে জার্মানির কিন্তু অতটা টাইম ডিফারেন্স দেখতে পাওয়া যায় না। কলকাতা থেকে জার্মানির টাইম ডিফারেন্স প্রায় ৪ ঘন্টার কাছাকাছি হয়ে থাকে। সেক্ষেত্রে কলকাতার মানুষদের সাথে জার্মানিতে থাকাকালীন কানেক্ট করাটা অনেকটা ইজি হয়ে থাকে ইউএস এর তুলনাতে। আমি আমেরিকা এবং জার্মানি ২ দেশে থাকার জন্যে কোনটা ভালো এবং কোনটা মন্দ সমস্ত কিছুই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত মতামতই তোমাদের সাথে শেয়ার করলাম। ডিসিশন অবশ্যই তোমার। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা দেখে তুমি উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।